যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, তার কি হাত পাতলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? যে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাবো, আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দাদা আমাকে যে যা বলে বলুক। হুঙ্কার ধমক। কর্মী সম্মেলনে গিয়ে বেলাগাম পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কখনো বহিরাগতদের নিশানা, আবার কখনো দলের কর্মীদের সাবধান বাণী। ভিন রাজ্য থেকে কেউ পাণ্ডবেশ্বর বিধানসভাতে ভোট দিতে এলে হাত পা গোটা থাকবে না। দুর্গাপুর ফরিদপুর ব্লকে এক কর্মী সম্মেলনে এই ভাষাতেই হুমকি তৃণমূল বিধায়কের। প্রশ্ন উঠছে, তবে কি পুলিশ প্রশাসন বা কমিশনের ধার ধারেন না খোদ সাংবিধানিক পদে থাকা একজন বিধায়ক? শুধু তাই নয়, বুথ কর্মী সম্মেলন মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক বলেন, কোনো পঞ্চায়েত সদস্য বা দলের কেউ যদি গরিবের বাড়ি তৈরির জন্য পার্টির নাম করে টাকা তোলেন, জানবেন পাপ ও বাপকে ছাড়ে না। দলীয় কর্মী কাটমানি নিচ্ছেন ঘুরপথে স্বীকার করে নিলেন বিধায়ক। একটা গরিব মানুষের ঘর এসছে, কোন পঞ্চায়েত মেম্বার যদি গিয়ে বলে তোর ঘরটা করে দিলাম আমাকে 5,000 টাকা দিবি, আপনি বলুন তো যে সেই লোকটা যদি কেউ 5,000 টাকা দেয়, আপনি তো বলবেন পার্টির চাঁদা, পার্টির ঘাড়ে 1 পয়সাও আসবে নেই, আপনার বাবার সাধ্যে কাজে লাগবে। তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর চাঁচাছোলা মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হার নিশ্চিত জেনেই ভুলভাল বকছেন, পিঠ বাঁচাতেই এমন মন্তব্য তৃণমূল বিধায়কের। দাবি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুইয়ের। দুর্গাপুর, আসানসোল, পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লি, গুজরাট যাচ্ছে। আজ যে গুজরাটের লোকরা বলে যে বাংলা লোককে লাঠি তাড়িয়ে দেবো, তারা কি করবে? তারা যে ফিরে আসে দুর্গাপুরের বেকার যুবকরা, আপনি কাজ দেবেন? এসব নাটক করে লাভ নেই, হতাশায় ভুগছেন। তিনি জেলা সভাপতি থাকবেন কিনা, তিনি একবার টিকিট পাবেন কিনা, টিকিট পেলে জিতবেন কিনা, এইখান থেকে হতাশ থেকে দিয়ে কথাটা বলেছেন। তাই দিন শেষ, দিন ঘনিয়ে এসছে, সময়ের অপেক্ষা বাজনায় বেজে গেছে, আর বাজ বেজে গেছে বলেই আপনি ভুল বকতে শুরু করেছেন। বিধায়কের এমন মন্তব্যে সমালোচনার ঝড়। দিব্যি চলছে হুমকির সংস্কৃতি। প্রশ্ন উঠছে, আর কবে থামবে এই সংস্কৃতি? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।